জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি সবাই হনুমানজির আশীর্বাদে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রাখি। রাখি কিভাবে হনুমানজিকে পরাবেন। যেহেতু আমরা হনুমানজিকে ভাই, দাদা, আবার অনেকে বাবা বলে থাকি, আবার বন্ধু বলে থাকি। তাই হনুমানজিকে বাবা বললেও রাখি পরানো যায়, আবার বন্ধু বললেও রাখি পরানো যায়। কেননা বাবা হলেও উনি সবসময় আপনাকে রক্ষা করবেন। তাই কিভাবে আমরা হনুমানজিকে রাখি পরাবো। বাজার থেকে একটি রাখি কিনে আনবেন, যার মধ্যে লেখা থাকবে রাম নাম। আবার যদি তা সম্ভব না হয়ে ওঠে, তো হনুমানজিকে এই ধরনের একটি সুতো দেখছেন, এই সুতোটি হনুমানজিকে আপনি রাখি পরাতে পারেন। আপনি হনুমানজিকে যখন রাখি পরাবেন, অবশ্যই আপনি বলবেন যে দাদা, আমি তোমাকে রাখি পরালাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে আশীর্বাদ করো এবং তুমি আমার সাথে সবসময় থাকবে। এটা শুধু মেয়েরা করতে পারে তা না, এটা ছেলেরাও করতে পারে। তারপর হনুমানজিকে আপনার মন পছন্দ আপনি লাড্ডু দিতে পারেন, কলা দিতে পারেন, আবার ছোলা গুঁড়ো দিতে পারেন। তা হনুমানজিকে দিয়ে হনুমান চালিসা পাঠ করবেন, তার সাথে 108 বার রাম নাম জপ করবেন। দেখবেন হনুমানজি যে কোনো টাইমে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, হনুমানজি আপনার রক্ষা করবেন। এবং মানুষ যে কোনো সমস্যার মধ্যে থাকে না, কিন্তু হনুমানজি আপনার সাথে সব সময় থাকবেন। আবার অনেক মেয়ের যদি এই রাখির সময় যদি পিরিয়ডস চলে আসে, তো ভয়ের কিছু নেই। অবশ্যই আপনি বাঁধতে পারবেন না, তাই আপনার বাড়িতে যদি ভাই, বোন বা মা থাকে, হনুমানজিকে আপনার নাম করে আপনি রাখি বাঁধাতে পারেন। তাই সবাই হনুমানজিকে রাখি বাঁধুন এবং সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। আমার ভাই বোনেদের সবাইকে শুভ রাখি উৎসব। জয় শ্রীরাম, জয় হনুমান।